দেবগুরু বৃহস্পতি আগামী ৪৮ দিনের জন্য কর্কট রাশিতে অবস্থান করবে, আর এর ফলে বৃষ রাশির জীবনে আসতে চলেছে বিশাল বড় সুখবর। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আগামী ১৯শে অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির ঘরে অবস্থান করছে। আপনার রাশি বা লগ্ন যদি হয় বৃষ, সেক্ষেত্রে আপনার জীবনের বিভিন্ন দিকে সুখবর আসা শুরু করে দেবে এবং কিছু ক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তাহলে জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি এর পজিটিভ রেজাল্ট পাবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলতে হবে, এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি মূল আলোচনায়। আপনারা প্রত্যেকেই জানেন দেবগুরু বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ এবং এইরূপ একটি গ্রহ যখনই জন্মকুণ্ডলিতে বা গোচরে তার উচ্চ ক্ষেত্রে অবস্থান করে তখন কিন্তু সে সর্বাপেক্ষা পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা রাখে। তাই আপনার রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি সে হচ্ছে অষ্টমপতি এবং একাদশপতি। তাহলে অষ্টম ভাব সেটি ত্রিক ভাব আর একাদশ ভাব সেটি হচ্ছে সার্বিকভাবে সফলতার ভাব। জীবনে যা কিছু অর্জন করেন সেই সমস্ত কিছু একাদশ ভাবের বিচার্য বিষয়। আর একাদশ ভাবের অধিপতি গ্রহ সে যখন উচ্চক্ষেত্রে অবস্থান করে তখন আপনার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা সেটি অনেকাংশে পূরণ করে দেওয়ার ক্ষমতা একা দেবগুরু দিয়ে দিতে পারে। তাহলে জীবনের কোন কোন ক্ষেত্রে আপনার সুফল পেতে যাচ্ছেন? নাম্বার ওয়ান, কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করার সাথে সাথে আপনার বুদ্ধি এবং বুদ্ধিমত্তার প্রয়োগ অর্থাৎ ইন্টেলিজেন্সি সেটা অবশ্যম্ভাবী বাড়তে চলেছে, এতে কোনোরূপ ডাউট নেই। আপনার পরিকল্পনা সেটি ফ্রুটফুল হবার সম্ভাবনা বর্তমান সময়ে দেখা দেবে। আপনারা দীর্ঘদিন ধরে কোনো একটা স্বপ্ন দেখছেন বা কোনো একটি সঠিক পরিকল্পনা করে রেখেছেন, সেই পরিকল্পনাকে কিছুতেই বাস্তবায়িত করতে পারছেন না, কিন্তু ১৯শে অক্টোবরের পর থেকে আপনার জীবনে আপনার মনের যে ড্রিম বা স্বপ্ন রয়েছে সেটি বাস্তবায়িত করার জন্য যে পরিশ্রম পরিকল্পনা দরকার সেই পথে অগ্রসর হতে পারবেন, এতে কোনোরূপ ডাউট নেই। স্থাবর অস্থাবর সম্পত্তি লাভ বা পৈতৃক ব্যবসার সাথে যারা যুক্ত তাদের জীবনে ধনাগম হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। আপনাদের স্কিল সেটা কিন্তু বর্তমান সময়ে বাড়বে, তার কারণ হচ্ছে আপনার রাশি বা লগ্নের তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করে রয়েছে। আপনার হেল্প ফ্রেন্ড তাদের কাছ থেকে আপনি পর্যাপ্ত রেজাল্ট সেটি কিন্তু বর্তমান সময়ে আদায় করে নিতে পারেন। যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত বা যারা কারিগরি শিক্ষার সাথে যুক্ত বা কারিগরি বিদ্যাকে কাজে লাগিয়ে বা আপনার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করেন, তাদের জন্য বর্তমান সময় কিন্তু নতুন সুযোগ এনে দিতে পারে। সুতরাং বর্তমান সময়ে আপনাদের কর্মক্ষেত্র পরিবর্তন বা নতুন করে কোনো কর্মে জয়েন করার পরিস্থিতি সেটা তৈরি হয়ে যেতে পারে। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনাদের রাশির চতুর্থভাবে কেতু অবস্থান করে রয়েছে। সুতরাং যে কোনো নতুন কোম্পানিতে জয়েন করার আগে সেখানের কোম্পানির রুল রেগুলেশন এই বিষয় সম্বন্ধে একটু খোঁজ খবর নিয়ে তারপর জয়েন করবেন। তার কারণ হচ্ছে যেইমাত্র দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে আপনার জীবনে নতুন কাজের সুযোগ সেটা আসবে, কিন্তু আপনি ভুল জায়গায় বা ভুল কর্মক্ষেত্র চুজ করে ফেলতে পারেন। এই জায়গায় কিছুটা সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা থাকছে, তার কারণ কেতু আপনার চতুর্থভাবে অবস্থান করে রয়েছে। আপনাদের দশমভাবে রাহু অবস্থান করে রয়েছে, এটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনাদেরকে নতুন কাজের দিগন্ত খুলে দিতে পারে। কর্মক্ষেত্রে পরিবর্তন এটা নিয়ে আসতে পারে, হঠাৎ করে আপনার পদোন্নতি সেটাও কিন্তু হয়ে যেতে পারে। তবে কর্মক্ষেত্রে অতিরিক্ত ওয়ার্কলোড এই বিষয়টিও কিন্তু বর্তমান সময়ে আসবে। তার কারণ হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রের অধিপতি গ্রহ সে হচ্ছে শনিদেব, সে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশে অবস্থান করে রয়েছে এবং
বর্তমানে শনিদেব সে রেট্রোগ্রেড হয়ে রয়েছে, সুতরাং একাদশ ভাবের রেজাল্ট যেমন দেবে একই রকমভাবে দশম ঘরের রেজাল্ট বা দশম ভাবের রেজাল্ট সেটিও কিন্তু শনিদেব দেবে। শনি রাহু কম্বিনেশন এটি কিন্তু আপনাদের কর্মজীবনে কিছু অস্বস্তিকর পরিস্থিতি সেটাও তৈরি করে দিতে পারে। তবে যেহেতু তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করে রয়েছে, আপনি নিজের প্রতি বিশ্বাস এবং আপনার স্কিলের প্রতি আস্থা রেখে কাজ করতে পারলে 100% আগামী 48 দিন আপনার কর্মক্ষেত্রে পজিটিভ রেজাল্ট সেটি আসতে চলেছে, এতে কোনোরূপ ডাউট নেই। আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে শনিদেব যোগকারক গ্রহ, সে একাদশভাবে অবস্থান করে রয়েছে, সুতরাং মনের মধ্যে যা ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে সেই ইচ্ছা আকাঙ্ক্ষাগুলি মনের মধ্যে না রেখে বাস্তবায়িত করার চেষ্টা করুন। কারণ বৃষ রাশি সৃজনশীল মানসিকতার রাশি, শুক্র দ্বারা প্রভাবিত রাশি। আপনারা খুব সুন্দর সুন্দর পরিকল্পনা করতে পারেন, কিন্তু অনেক সময় সেই পরিকল্পনার বাস্তবায়ন সেটি আপনারা করতে পারেন না। কিন্তু বর্তমান সেই সময় উপস্থিত যখন আপনারা আপনাদের পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করার জন্য সচেষ্ট হলে 200% রেজাল্ট আপনাদের আসবে। তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা এতদিন ধরে যে পরিকল্পনা করে আসছেন সেই পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার পারফেক্ট সময় সেটি 19 অক্টোবরের পর থেকে আপনার জীবনে আসতে চলেছে। আধুনিক চিন্তাভাবনা, আধুনিক প্রযুক্তি এবং কর্মজীবনে আধুনিকতার ছোঁয়া সেটি কিন্তু বর্তমান সময়ে আসবে। কারণ রাহু আপনাদের দশমভাবে অবস্থান করে রয়েছে। যারা ইন্টারনেটকে কাজে লাগিয়ে বা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করার চেষ্টা করছেন, তাদের জন্য বর্তমান সময় কিন্তু অত্যন্ত সুখকর হতে যাচ্ছে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। আপনাদের কাছ থেকে আন্তর্জাতিক কোনো বিদেশি বন্ধুর সংস্পর্শে আসা সেটি হয়ে যেতে পারে। আবার এমনও হয়ে যেতে পারে আপনার জন্মস্থান থেকে অনেক দূরে আপনার কোনো সহৃদয় বন্ধু যে আপনাকে টেনে উপরে তুলতে পারে, এইরূপ কোনো মানুষের সান্নিধ্য লাভ সেটি কিন্তু বর্তমান সময়ে চলে আসতে পারে। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া বা যে কোনো ধরনের মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, তাদের জীবনে কিন্তু নতুন কোনো মানুষের সান্নিধ্যে নিজের ভাগ্যের উন্নতি এই বিষয়টি হতে পারে। আপনাদের মধ্যে যে নলেজ রয়েছে সেই নলেজের যথার্থ মূল্যায়ন সেটি কিন্তু বর্তমান সময়ে আপনারা পেয়ে যেতে পারেন। সুতরাং সময়টিকে কাজে লাগাতে হবে। বর্তমান সময়কে যদি আপনারা কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ডাউট নেই আপনাদের আর্থিক জীবনে বিশাল বড় পরিবর্তন আসার শুভ সূচনা সেটি কিন্তু 19 অক্টোবর থেকে হতে যাচ্ছে। যারা কোনো না কোনোভাবে শিল্প জগতের সাথে যুক্ত রয়েছেন, সাজসজ্জা বলুন, ফ্যাশন ডিজাইন বলুন, সিনেমা বলুন, আর্কিটেকচার বলুন, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জীবনে পজিটিভ রেজাল্ট আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাছাড়া যে কোনো ধরনের নিত্য নতুন খাবারের আইটেম নিয়ে যারা ব্যবসা করেন তাদের জীবনেও কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আসতে চলেছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। বর্তমান সময়ে আপনাদের সমাজ সেবা করার মানসিকতা সেটিও কিন্তু তৈরি হয়ে যেতে পারে। সামাজিক কোনো কাজ সেটি আপনার দ্বারা সম্পাদন হতে পারে, সামাজিক কোনো কাজে আপনি অগ্রণী ভূমিকা সেটাও নিতে পারেন। কারণ বৃষ রাশির মানুষ অত্যন্ত সামাজিক হয়ে থাকে এবং খুব ভালোভাবে অপর মানুষের সাথে মিশে যাওয়ার ক্ষমতা সেটি বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। সুতরাং আপনাদের নতুন কোনো বন্ধু এবং বন্ধুর সাহায্যে নিজের ভাগ্যের উন্নতি সেটাও কিন্তু বর্তমান সময়ে আশা করা যায়। একটা কথা আপনারা বর্তমান সময়ে খেয়াল রাখবেন, সেটি হচ্ছে আপনাদের ধৈর্য, এটা বড় সম্পদ। আর এই ধৈর্যকে ধরে রাখতে হবে, তার কারণ আপনাদের দশমভাবে রাহু এবং চতুর্থভাবে কেতু থাকার জন্য মানসিক চাপ সেটি কিন্তু অবশ্যই তৈরি করে দিতে পারে। কাল্পনিক ভয় সেটি আপনাদের জীবনে চলে আসতে পারে। ঘুমের কিছু সমস্যা সেটিও আপনাদের জীবনে চলে আসতে পারে। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, শনিদেব আপনাদের রাজ্যকারী গ্রহ, সে একাদশ ভাবের উপর রয়েছে। সুতরাং জীবনের কিছু কিছু ক্ষেত্রে যদি কিছু নেগেটিভ দিক আসছেও সেগুলি কিন্তু সাময়িক বা ক্ষণস্থায়ী। আপনাকে ধৈর্য ধরে ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে এবং নিজের প্রতি বিশ্বাস সেটিকে দেখিয়ে আপনার স্কিলের প্রতি আস্থা সেটি রাখতে হবে।
এই কাজটি যদি আপনি নিয়মিত করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পজিটিভ রেজাল্ট সেটি আপনারা বর্তমান সময়ে পাবেন, এতে কোনোরূপ ডাউট নেই। আর এই সময়ে আপনারা প্রত্যেকেই হনুমান চালিসা পাঠ এটি কিন্তু করতে থাকবেন, কারণ আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব যদি শুভভাবে অবস্থান করে থাকে সেক্ষেত্রে কিন্তু 100% পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। কিন্তু শনিদেব যদি আপনার জন্মকুণ্ডলিতে চরম নেগেটিভ জায়গায় থাকেন সেক্ষেত্রে কিন্তু অল্পের জন্য আপনার ভালো সুযোগ সেটা হাতছাড়াও হয়ে যেতে পারে। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।